সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এখন দেখতেই পেলে ওই 7:05 মতো বাকি। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আই হোপ আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এইদিকে দেখো, ঘুম থেকে উঠে আগে তো ফ্রেশ হয়ে তারপরে না একটু চাও করেছিলাম। তো চাটা ওইদিকে খাওয়া হয়ে গেছে। তারপরে মাম্মামকেও ওইদিকে উঠিয়ে দিলাম, কারণ ওর আন্টি আবার পড়াতে আসবে, ওই 8টার দিকে আসবে আর কি। তো সেজন্যই ওকে উঠিয়ে দেখো এখন বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। আর বিছানা গোছাতে গেলে মাম্মাম যা দুষ্টুমি করে, আর সেজন্য না ভালো করে তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো যাই হোক, তারপরে দেখো ডাস্টিংটাও ভাবলাম কি একেবারে করেই নি। আর এদিকে ফ্রিজের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম পুরো দাগ দাগ হয়ে গেছে। এই যে মাম্মাম এই দিনে যে কতবার ফ্রিজটা খুলছে আর বন্ধ করছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তো ওই বারবার ফ্রিজটা খোলাতে দেখো ওর হাতের ছাপ পুরো বসে গেছে, একদম দাগ দাগ হয়ে গেছে। তো এই আগের দিনই কিন্তু আমি ফ্রিজটা মুছেছিলাম, আবার দেখো মুছতে হচ্ছে আমাকে না। এই কদিন ধরে ডেলি মুছতে হচ্ছে। শীতকালে এতটা উৎপাত করে না যতটা না গরমকালে করে। আর ফ্রিজটা খুলে বেশিরভাগ সময় জানো তো দাঁড়িয়ে থাকে সামনে ফ্রিজে হাওয়া খাওয়ার জন্য। বুকের মধ্যে ঠান্ডা লেগে যাবে না বলো? কে শুনবে কার কথা? এত দুষ্টু হচ্ছে যে কি বলবো। ছোটোবেলায় কিন্তু বড্ড বেশি শান্ত ছিল, তবে যত বড় হচ্ছে তত যেন বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, কারণ খুব একটা বেশি না ভিডিও করতে পারিনি, কারণ একটু চাপ ছিল। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, মানে নতুন ঘরে না এখন সিমেন্ট ওয়াশ করা হচ্ছে, এদিকে মিস্ত্রি আসছে, তারপরে ওনাদের সামনে ভিডিও করব, কেমন একটা যেন লজ্জা লজ্জা মনে হয় জানো তো। তো আগে বাড়ির লোকের সামনেও ভিডিও করতাম না, একটু ঘরের মধ্যেই না শুধু করতাম, বাইরে সেরকম একটা ক্যামেরাটা নিয়ে যেতাম না। ক্যামেরা তো না, ওই মোবাইল, মানে মোবাইলটা ট্রাইপডের মধ্যে ফিট করতাম, তো কমই নিয়ে যেতাম। তো এখন তাও একটু নিয়ে যাই, মানে দিন দিন লজ্জাটা অনেকটাই কাটছে। তো যাই হোক, সেজন্য আর কি। আর একটু সংসারের কাজেরও চাপ ছিল। তো যাই হোক, এইদিকে দেখো এখন কিন্তু ঘরের সমস্ত যত ফার্নিচারগুলো আছে না একটু হালকা হাতে না মুছে নিচ্ছি। কেন বলো তো? এই যে কয়েকদিন ধরে এই যে বালি সিমেন্টের কাজ হয়েছে, এত ধুলো ধুলো উড়েছে। আর সারা দিনে জানো তো সবাই যে মানে ঘরের যে বারান্দা আছে সেখান থেকে হাঁটলেও এত বালি বালি হয়ে যাচ্ছে না ঘরটা, পায়ে পায়ে জন্য ঘরের মধ্যে চলে আসছে জানো না। তো এই জন্য আমাকে দিনে 2-3 বার জানো তো ঘর মুছতে হচ্ছে। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওটা পরেই করতে হয়, স্নান করার আগে আবার। তো যাই হোক, এদিকে দেখো এই যে ঘরটাও ভালো করে মুছে নিলাম। তারপরে সোজা চলে এসেছি একদম ছাদে। এই জামা কাপড়গুলো এখন না কেচে নেব, কারণ সকালবেলায় উঠেই তো ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো জামা কাপড়গুলো কাচা হয়নি। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখি আমি জানো তো, তাতে ভালো পরিষ্কার হয়। আর এই সাথে সাথে কেচে দিলে না অতটা ভালো পরিষ্কার হয় না। আর আমি তো সমস্ত জামা কাপড় হাতেই কাচি, আর এই ছাদে বসেই কাচি বেশিরভাগ সময়। তবে মাঝে মাঝে না আমি নিচেও বসেও কাচি গরমের সময়। শীতের সময় তো পুরোপুরি ছাদের মধ্যেই কাচি। আর ছাদে কাচলে কি বলতো, এখানে কেচে একেবারে এখানেই মেলে দিতে পারি, সুবিধা হয়। আর নইলে ওই নিচ থেকে এত বালতি টেনে টেনে আনতেও না অনেকটাই কষ্ট। তার উপরে আমার 2বার সিজার হয়েছে, বুঝতেই পারছো। সিজার হবার পরে না মেয়েদের লাইফটা পুরো শেষ হয়ে যায়। মানে মাজার মধ্যে যে ইঞ্জেকশনটা দেয় ওটা না অনেকটা ক্ষতি করে। তো এই অবস্থায় সংসারে কিন্তু যাবতীয় যত কাজকর্ম সবই কিন্তু একা হাতেই করি, যতই কষ্ট হোক যাই হোক, তোমরা তো এমনিতে দেখতেই পারো। তো যাই হোক, এদিকে দেখো অনেক জামা কাপড় কিন্তু কেচেছি, এই এক এক করে সব মেলে দিচ্ছি। দেখো এই 2টো দড়ি, পুরো 2টো দড়ি একদম ভরে যাবে, দেখতেই পারবে তোমরা। তো যাই হোক, গত দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো এখন বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নিই। আর তোমরা অনেকেই বলেছিলে আমি যেন তোমাদের পাশে থাকি, তোমরা আমার পাশে আছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো গিয়ে দেখে আসার, আমি যখনই সময় পাবো তখনই গিয়ে দেখে আসব। তো যাই হোক, গত দিনের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে সাফাইয়াস ফ্যামিলি ব্লগ থেকে, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে, পায়েলের ঘরকন্যা থেকে, আর কমেন্ট করেছিলে ডেলি উইথ ব্লগ, ভিলেজ উইথ বর্ণশ্রী, এসএস ফ্যামিলি থেকে, আর কমেন্ট করেছিলে সোমা গাঙ্গুলি দিদিভাই আর কিউট বিহান থেকে। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।